আরাফার ময়দানে সিজদায় দোয়া উত্তম নাকি দুই হাত তুলে দোয়া উত্তম? ভাইরা আমার, সাধারণ দোয়া তো দুই হাত তুলেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবা ফাসআলুহু বিআকুফিকুম, তখন তোমাদের হাতের তালু দিয়ে চাইবা, অর্থাৎ এইভাবে। এটা তো জেনারেল দোয়ার সিস্টেম যে আমরা এভাবে হাতের তালু দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়া এটা আরো বিভিন্ন ভাবে আমরা করতে পারি। যেমন দারুণ একটা প্রশ্ন এটা, যে আমরা সিজদায় দোয়া করলে ভালো হবে নাকি হাত তুলে দোয়া করলে ভালো হবে? হাত তুলে তো সাধারণ দোয়া আছেই, সিজদা দোয়া করলে সন্দেহাতীত ভাবে তার চাইতে আরো বেশি উত্তম হবে। কারণ সিজদা করার মানে হলো সিজদা ইটসেলফ একটা ইবাদত, এরপর আবার সেখানে দোয়া প্লাস হয়েছে। তাছাড়া হাদিস আমরা শুনেছি, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন সিজদায় চলে যায়। তো আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে দোয়া করার অপরচুনিটিটা আমরা কেন মিস করব? এই জন্য আরাফাতের ময়দানে আমার সাজেশন থাকবে যে আমরা ইনশাআল্লাহ কিছু সময় বসে বসে দোয়া করব। কিছু সময় হয়তো বসতে বসতে একটু বোর ফিল হচ্ছে, দাঁড়ায় যাব, দাঁড়ায় দোয়া করব কিবলার দিকে হাত তুলে। আবার কিছু সময় হাত তুলতে তুলতে হয়তো হাত ব্যথা হয়ে গেছে, বোর লাগতেছে, তো হাত ছেড়ে দিয়ে এমনি মুখস্থ আল্লাহর কাছে মনে মনে দোয়া করব। এটাও দোয়া করা যায়, এমন না যে হাত তোলা ছাড়া দোয়া করা যায় না। হাত ছেড়ে দিলাম, এবার বসে বসে আল্লাহর কাছে দোয়া করছি। আবার কখনো বসতেই আর ইচ্ছা করছে না, অনেক লম্বা সময় ধরে বসে আছি, তাহলে হয়তো আমি চিত হয়ে একটু শুয়ে গেলাম, হেলান দিলাম এবং মনে মনে আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করলাম। আবার যখন এনার্জি থাকে সেরকম আমরা কিবলার দিকে একটা সিজদা, সিঙ্গেল সিজদা, আল্লাহু আকবার সিজদা আমরা লুটিয়ে পড়লাম। সিজদা লুটিয়ে পড়ে সিজদার তাসবিহর পাশাপাশি লম্বা দোয়া যতটুকু তৌফিক হয়, 2, 5, 10, 15, 20 মিনিট আমরা সিজদা দোয়া করলাম। আবার অনেক সময় দোয়া করতে করতে বোর ফিল হচ্ছে, কষ্ট হচ্ছে, উঠে বসে গেলাম, বসে আবার দোয়া করলাম, আবার দাঁড়ায় করলাম। খালি জায়গায় অর্থাৎ উন্মুক্ত আকাশের নিচে দোয়া করার কথা বলা হয়। অতএব আমরা দুপুর বেলা বা আপনার এরকম যখন রোদ অনেক প্রখর থাকবে, সে প্রখর রোদে তো আর বাহিরে দোয়া করা সম্ভবপর হবে না। সেখানে অবশ্য গাছ আছে, বেশ কিছু নিম গাছ আছে, নিম গাছের নিচে ছায়াটায়া আছে। তো রোদ খুব প্রখর হলে আমরা ভেতরেই দোয়া করলাম। রোদের তাপ যখন কমে যাবে বিকালের দিকে, তখন বাহিরে অনেক কার্পেট রাখা থাকে, অনেকে কার্টন ছিঁড়ে কার্টন বিছায় নেয়, গাছের নিচে একটু ছায়া থাকে, সেখানে আমরা দোয়া করতে পারবো। মোট কথা, দোয়া হবে আমাদের ভ্যারাইটি, বিভিন্ন ভাবে দোয়া হবে। দোয়াতে আপনার কোনো একটা ফরম্যাট নাই যে এটাই শুধু আমাকে ফলো করতে হবে। আমি কখনো হাত তুলে দোয়া করব, কখনো হাত ছেড়ে দোয়া করব, কখনো সিজদায় গিয়ে দোয়া করব, কখনো হেলান দিয়ে দোয়া করব, কখনো আমি বসে বসে দোয়া করব, কখনো ভেতরে দোয়া করব, কখনো বাইরে দোয়া করব। এক একজনের মনোযোগ আসার জন্য এক একটা আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত পদ্ধতি আছে। অনেকে মানুষের মধ্যে তার মনোযোগ আসে না, তাহলে সে একাকী বাইরে চলে যাওয়ার চেষ্টা করবে, ওইভাবে দোয়া করবে। বাকি দোয়ার জন্য আমাদের এভাবে মেন্টাল প্রিপারেশন থাকবে। দোয়া কবুলের জন্য একটা অন্যতম পূর্ব শর্ত হলো হালাল উপার্জন থাকা। অতএব যাদের উপার্জন হারাম, তারা আজকেই তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করে ফেলেন যে আমি হারাম উপার্জন থেকে বের হয়ে আসলাম। ইতিপূর্বে যেসব হারাম উপার্জন হয়েছে সেগুলো মালিকের কাছে পৌঁছে দেওয়া, যাদেরটা আমি উপার্জন করেছি, অন্যায়ভাবে ভক্ষণ করেছি, ভোগ করেছি, সেটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আমাকে, এটা আমাকে এনশিওর করতে হবে। এরপরে দোয়া করলে দোয়া কবুল হবে। আর যদি হারাম উপার্জনের রাস্তা সব আপনি ওপেন রাখেন আর এদিকে দোয়া করতে থাকেন, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। দোয়ার কবুলের জন্য বা দোয়ার কিছু আদব আছে, এই আদবগুলো ইনশাআল্লাহ আগামীকালকে আমরা বলবো, আবারও বলবো ইনশাআল্লাহ। আজকে হালকা বলে রাখি। এর ভিতরে একটা আদব হলো দোয়ার জন্য পরিপূর্ণ মনোযোগ সহকারে দোয়া করাটা গুরুত্বপূর্ণ। কারণ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন কলবিন লাহ আই আন কলবিন গাফিল। উদাস মনের দোয়া আল্লাহ কবুল করেন না। উদাস মনের দোয়া মানে আপনি দোয়া করছেন, মন অন্যদিকে আছে, মুখে কিছু একটা বলে আওড়াচ্ছেন, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনি কি বলছেন সেদিকে আপনার অ্যাটেনশন থাকবে, মনোযোগ থাকবে। আপনার কাছে কোনো ফকির, কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, আপনাকে বলে স্যার কিছু দেন, এদিকে সে যদি মোবাইল টিপে, এদিকে যদি আরেক দিকে মনোযোগী হয়, আপনি নিজেও তাকে দিতে চাইবেন না। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চাইবেন, তখন আপনার যদি অন্য মানুষকে থাকেন, কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? এজন্য মনোযোগ থাকাটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো আল্লাহর কাছে হালাল জিনিস চাইতে হবে, হারাম জিনিস না। হারাম জিনিস না।
চাকরি করেন সুদী ব্যাংকে, আবার দোয়া করতেছেন আল্লাহ আমি যেন এই ব্যাংকের প্রমোশন পাই, প্রমোশন পাইয়া আমি যেন সুদের মতো হারাম জিনিসকে আরো বেশি প্রতিষ্ঠা করার তৌফিক লাভ করি, আমি যেন শয়তানকে অনেক খুশি করতে পারি আল্লাহ। এই দোয়া করলে সে দোয়াটা হবে কি দোয়া? অন্যায় দোয়া। আপনি দোয়া করবেন আল্লাহ আমার এই হারাম থেকে বের হওয়ার রাস্তা তুমি দেখায় দাও, তুমি আমার উদ্ধার করো, আমার জন্য হালাল একটা রাস্তা বের করে দাও। ভাইরা আমার, আমাদের হিম্মতটা অনেক গুরুত্বপূর্ণ, সৎ সাহস যেটাকে বলে। আমি কোনো হারামের সাথে সংশ্লিষ্ট আছি, হারাম ছেড়ে দিলে কি আমি মরে যাব? শয়তান আমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের। সম্ভবত হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে যে কোরআনে বহুবার আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ রিজিকের জিম্মাদার, আল্লাহ সেটা ওয়াদা করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। এই কথা আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে বারবার বলেছেন, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানে তোমাদের রিজিক আছে, তোমাদের সাথে যা ওয়াদা করা আছে সব সংরক্ষিত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যার জন্য যা রিজিক বরাদ্দ আছে একটি দানা ভোগ করা ছাড়া সে যেতে পারবে না, অপশনই নেই। এতবার যেখানে কোরআনে আল্লাহর ওয়াদা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওয়াদা আছে যে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, এরপরও শয়তান আমাদেরকে ভয় দেখায় দারিদ্র্যের। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর, আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদেরকে দারিদ্র্যের কথা বলে, যে তোমরা যদি এই চাকরি ছেড়ে দাও, এই হারাম পথ বন্ধ করে দাও, ঘুষ যদি না খাও, সুদের কারবার যদি না করো, একটু ব্যবসা 2 নম্বরে যদি না করো, তাহলে বাচ্চা কাচ্চা কি খায় থাকবে, সংসার কেমনে টিকবে? শয়তান তোমাদেরকে ভয় দেখায়। আল্লাহ যেখানে বহুবার ওয়াদা করেছেন যে আল্লাহই সব ব্যবস্থা করবেন, সেটার প্রতি তোমাদের বিশ্বাস নাই। শয়তান একবার ভয় দেখায় সেটার প্রতি যতটা বিশ্বাস। এ হলো আমাদের অবস্থা। এজন্য ভাই, এই মিনার মাঠ, এই আরাফাত, এই মুজদালিফা যেন আমাদের জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাদের জীবনে একটা ছাপ রেখে যায়। আমি যেন সারা জীবন স্মরণ করতে পারি মিনার ময়দান থেকে আমি এই হারাম ছেড়েছি, এই অন্যায় ছেড়েছি, এই অপরাধ ছেড়েছি, এই গুনাহ ছেড়েছি, আল্লাহর দিকে পরিপূর্ণভাবে চলে আসছি। আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু হজ করে চলে গেলাম আর যা আমার অন্যান্য হারাম কাজগুলো আছে সবগুলা সেভাবেই আমি অব্যাহত রাখলাম, ওপেন রাখলাম, তাহলে এইটা সত্যিকারের আল্লাহর দিকে ফিরে আসা নয়। ওয়া আনিবু ইলাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আমরা আল্লাহর ডাকে এখানে সাড়া দিয়ে হাজিরা দিতে এসেছি। আমাদের এইটাই গুড টাইম, এটাই সবচেয়ে উত্তম সময় পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসার, তওবায়ে নাসুহা করার, জীবনের গতিপথকে পরিবর্তন করার, ট্র্যাক চেঞ্জ করার, জাহান্নামমুখী যাত্রাকে পরিবর্তন করে জান্নাতমুখী করার সবচেয়ে গুড টাইম হলো এটা। আমরা সবাই যার যার উইকনেস গুলো জানি, সবাই যার যার দুর্বলতা গুলো জানি, সবাই যার যার গুনাহগুলো জানি। আমরা আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে প্রতিশ্রুতি করব, প্রতিশ্রুতিবদ্ধ হব যে আল্লাহ এই মিনার ময়দান থেকে আমার জীবনে একটা ছাপ, একটা ফিঙ্গার আমি রেখে যেতে চাই যে আমি এখান থেকে এই অন্যায়টা ছেড়ে দিয়েছি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমাদের বোনরা যারা আছেন, আমাদের বোনদেরকে আজকের পৃথিবী নানা রকম চমকের মধ্যে ফেলে দিয়েছে, ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে, বিভ্রান্তির মধ্যে, ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। অধিকারের নাম করে তাদের অনেককে দ্বীনের গণ্ডি থেকে বের করে দিয়েছে। অনেক দিনদার বোন আছেন, অনেক নামাজি কালামি মেয়েরা আছেন, পর্দানশীল মেয়েরা আছেন, স্বামীর সাথে প্রচন্ড রকমের তর্ক করেন, স্বামীকে অসম্মান করে কথা বলেন, এবং সমান অধিকারের এই শয়তানি বুলির মধ্যে পড়ে তারা অনেকে আছেন তাদের ঈমান, আমল, আখিরাতকে বরবাদ করেন, সংসার জীবনকে ধ্বংস করেন। আবার অনেক পুরুষ আছেন যারা স্ত্রীর অধিকারগুলো সঠিকভাবে আদায় করেন না। অনেকে এখানে হজ করতে আসছেন, বইয়ের মোহর দেন নাই, এই আসামি এখানে আছে। তো যারা এই আসামি আছেন তারা এখান থেকে তওবা করবেন যে আমি আর এই ধানাই ফানাই করবো না, আর এই চিটারি বাটপারি করবো না, বইয়ের মোহরটা দিয়ে দিব ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ভাই? অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, আপনার কাস্টমারের ফাঁকি ঝুঁকি দেন, 2 নাম্বারই করেন, আর বলেন ভাই এটা না হলে তো চলে না এই বাজারে। আপনি কি এই বাজারে চলতে চান না জান্নাতে চলতে চান? এটা আপনার ডিসিশন, ইটস ইউর ডিসিশন যে আপনি কি এই বাজারের চা আপনার টার্গেট না জান্নাত আপনার টার্গেট। যদি বলেন না আমার বাজারেই টিকতে হবে, ওকে তাহলে বাজারে টিকেন, জান্নাতের আশা ছেড়ে দিতে হবে। যদি মনে করেন না
আমি বাজারে টিকতে গিয়ে আকাম যা আছে সব করব, আর একটা হজ করলে তো নিষ্পাপত্য নিয়ে বাড়িতে চলে যাব, এটা বোকার স্বর্গে বাস হবে। এই জন্য ভাই, আগামীকালকে আল্লাহর কাছে নিজের দোয়াগুলোকে যদি কবুল করাইতে হয়, আজকে নিজের আপদমস্তক মানসিকতাকে, চিন্তার জগৎকে আমূল পরিবর্তন করে ফ্রেশ করে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। তাহলে আশা করা যায় কালকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না ঠিক আছে, আজকের জন্য ফেরেশতা হয়ে গেলাম, সোজা হয়ে গেলাম, তওবা করলাম, আল্লাহ আমি লাইনে চলে আসছি, কালকে দোয়াগুলো কবুল করায় আবার দেশে হয়ে যাবে, এটা যদি প্ল্যানে রাখেন, তো ওইটা দিয়ে আপনি মানুষ ধোঁকা দিতে পারেন। আল্লাহ ভবিষ্যৎ, প্ল্যান, মানসিকতা সব জানে। আপনার যদি পাক্কা এরাদা থাকে যে না আমি সঠিক পথে চলে আসছি, কোনো আর ভুল পথে যাব না, আমার এই বাজারে টিকার লক্ষ্য না, টিকতে পারলে ভালো, না টিকতে পারলে ভাতের মার খেয়ে থাকবো ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, সমাজে ভাবসাব আমার দরকার নাই। শুধু ভাবসাবকে কোরবানি করার জন্য তৈরি থাকলে দেখবেন সব পথ ইজি হয়ে গেছে। এটাই হলো মূল সমস্যা, যা আমাদের সবার টাকা পয়সা যা দরকার তার চেয়ে বেশি দরকার কি ভাব। আমি সবসময়ের জন্য বলি, আমাদের অভাবটা আসলে টাকা পয়সার না, আমাদের অভাবটা কিসের? ভাবের অভাব। ছেলেটা যদি বিদেশে পড়তে না যায়, বাণিজ্য থাকে, ভাবসাব থাকে। আমার যদি একটু লাখ লাখ টাকা ইনকাম না হয়, ভাব থাকে। এই ভাবটা যদি জবাই করে দিতে পারেন, এটা যদি কোরবানি করে দিতে, আমার ভাবসাবের দরকার নাই ভাই। আমি সমাজের খুব সাধারণ মানুষ হয়ে থাকতে চাই, আমি খুব গরিব মানুষ হয়ে থাকতে চাই, অন্যের মানুষের সাথে, অন্যের বাচ্চার সাথে, অন্যের ফ্যামিলির সাথে আমার কোনো কম্পিটিশন নাই। আমার কম্পিটিশন মুত্তাকিকে, তার সাথে। এটা যদি পুরো ফ্যামিলিকে নিয়ে বসে ডিসিশন নিতে পারেন, তাহলে আপনার জান্নাতের পথ খোলা ইনশাআল্লাহ। এবং এটাই হলো প্রকৃত সুখী হওয়ার পথ। এই জন্য ভাই, আজকের এই দিনে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। তাহলে ইনশাআল্লাহ আগামীকালকে দোয়াটা অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা বাড়বে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। হজের পর হজের ভ্যালু কিভাবে ধরে রাখবো, ইনশাআল্লাহ এটা আমরা আইয়ামে তাশরিকের দিনগুলোতে আলোচনা করব, যে হজের পরেও আমরা কিভাবে আমাদের হজের যে উপকারিতা, ভালো দিকগুলো ধরে রাখতে পারি। আমাদের সাথে যারা হজে আসেন, আমরা চেষ্টা করি হজে আসার 6 মাস আগে থেকেই তাদেরকে প্রিপেয়ার করা, আলেমদেরকে অ্যাপয়েন্ট করে তাদেরকে সূরা কেরাত ইত্যাদি শেখানো, বারবার ট্রেনিং সেশন করা। হজ থেকে যাওয়ার পরে আবার আমরা মিলন মেলার আয়োজন করে সেখানে আবার হজ পরবর্তী জীবন সম্পর্কে গাইড করা, সেই ব্যাপারগুলো তো মোটামুটি আমরা চেষ্টা করি। কারণ এটা শুধু হজের ট্যুর না, এটা লাইফ চেঞ্জের ট্যুর ইনশাআল্লাহ। এটা নট অনলি হজ, এটা হজ প্লাস, অর্থাৎ এখানে লাইফ চেঞ্জ করাটা যেন আমাদের একটা টার্গেট থাকে ইনশাআল্লাহ। এটা যথাসময় আমরা বলবো। আদর্শ লাইফস্টাইল কেমন হওয়া উচিত একজন হাজির জন্য? ভাই, আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চাইতে ভালো কোনো লাইফস্টাইল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহই হলো আদর্শ লাইফস্টাইল, বাস। অতএব সুন্নাতকে অনুসরণ করবেন, জীবন এমনি সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পদে পদে জীবনে কিভাবে সুন্নাত লঙ্ঘন হয়, আমরা ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে বিভিন্ন সময় বলার চেষ্টা করব। আপনাদের প্রশ্নগুলো লিখে লিখে জমা দেন ইনশাআল্লাহ। অন্যান্য প্রোগ্রামে আমরা সব প্রশ্ন উত্তর দিতে পারি না, এখানে আল্লাহ চাহেন তো আমরা আজকে আসি, আইএমএ তাশরিকের দিনগুলোতে আসি, অঢেল সময়, অফুরন্ত সময় আমরা সবাই এক কক্ষে এক জায়গাতে আসি, বেশি বেশি প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ তৈরি হবে। সো আপনারা প্রশ্নগুলো লিখে লিখে জমা দিয়ে দিবেন আগে ভাগে ইনশাআল্লাহ। অন্তরের মধ্যে অসচেতন ভাবে বিভিন্ন রকম খারাপ ধারণা আসে, অন্য মুসলিম ভাই সম্পর্কে খারাপ ধারণা, নিজের সম্পর্কে ভালো ধারণা, এইসব কেন আসে? গুনাহ হবে কিনা এর কারণে? কিভাবে প্রতিকার সম্ভব? ইস্তিগফার করা ছাড়া আর কিছু করার আছে কিনা? ভাইরা আমার, এটাই তো শয়তানের ডিউটি। শয়তান আপনাকে দেখাবে, আরে তুমি তো একটা ফেরেশতা, আর দেখছে এগুলো সব নালায়েক নাখান্দা। এটাই তো শয়তানের কাজ। শয়তান আপনাকে নিজের কাছে উপস্থাপন করবে এমন ভাবে যে দেখো তুমি কত ভালো মানুষ, এই বেটা দেখছো তুমি কত দোয়া করতেছে, আর হা হা করে হাসতেছে, বসে বসে তামাশা করতেছে হজ করতে এসে। তো ভাই, এগুলো থেকে প্রতিকারের উপায়টা কি? প্রতিকারের উপায় হলো ওই যে সবসময় এই কল্পনাটা মাথায় রাখা যে কারোর কোনো ভুল যদি আমার চোখে পড়েও হতে পারে আল্লাহ তাআলার কাছে তার কোনো ভালো কাজ আছে, যেটা কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সো আমি অনেক ভালো কাজ করে ধরা পড়ে যেতে পারি, আমার তো আহ্লাদিত হওয়ার কিছু নাই, আর এর জন্য দোষ ধরারও কিছু নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্ন,
হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। কারণ ইন্না বাদাযান্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ মন্দ যে ধারণা মানুষের প্রতি, এটা পাপ, এটা অপরাধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কারোর প্রতি নেগেটিভ কারণ ধারণা করা থেকে তোমরা বিরত থাকবে, কারণ এটা সবচেয়ে মিথ্যা। আপনি যদি কারোর কোনো কিছু দেখেন বা মনে আসে, তখন পজিটিভ চিন্তা করবেন যে হয়তো তিনি এই চিন্তা থেকে বলেছেন বা ওই চিন্তা থেকে করেছেন, তার কোনো কজ হয়তো আছে, হয়তো তিনি নিরুপায়, হয়তো তিনি অসুস্থ, এরকম চিন্তা করবো ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে অন্যের প্রতি কুধারণা থেকে বাঁচিয়ে দেন। এই জন্যই তো আল্লাহর কাছে কি কি দোয়া চাইবেন লিস্ট করেন। আল্লাহ আমার অন্তরটাকে সাফ করে দেন, মানুষের দোষ যেন না দেখি, হিংসা যেন না হয়, দুনিয়ার মোহ যেন না হয়, আমার অন্তরটা যেন পবিত্র পরিচ্ছন্ন হয়। ঠিক যেরকম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় অন্তর নিয়ে আসছিলাম ফ্রেশ, সেরকম অন্তর যেন আমার হয়। আল্লাহর কাছে সে দোয়া করবো ইনশাআল্লাহ। আগামীকাল আরাফার দিন, এই দিনে কি কি আমল ও কি কি দোয়া গুরুত্বপূর্ণ মাবরুর হজের জন্য ইনশাআল্লাহ। আজকে তো কিছু কথা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। 4টা আমলের কথা বলছি: তালবিয়া, সাধারণ তাকবীর, নামাজের পরে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা এই 4টা হলো ফিক্স। আর এর বাইরে দোয়া যত করতে পারি, তেলাওয়াত যত করতে পারি ইনশাআল্লাহ, এটা আমরা কালকে করব। যদি পুরো তাবু মিলে 4 রাকাত জামাত হয়, তবে আমি কি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নিব? অন্য তাবুতে গিয়ে পড়া কঠিন, জায়গা কমের জন্য। কোনো অসুবিধা নাই ভাই, 4 রাকাত পড়লে কোনো সমস্যা নেই। যে সমস্ত ওলামায়ে কেরাম 2 রাকাত পড়ার কথা বলেন, তারা বলেন 2 রাকাত পড়াটা সুন্নত, ফরজ ওয়াজিব বলেন না। যার কারণে 4 রাকাত পড়লে যে গুনাহ হয়ে যাবে এমন না, বরং সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ ইমামদের মতে 4 রাকাত। যারা মুকিম, তারা মুসাফির হলো 2 রাকাত। বুঝে আসছে কথা? যার কারণে আপনি 4 রাকাত পড়লে কোনো অসুবিধা নেই। এই জিনিসগুলোকে আমরা যত হার্ড করে ফেলি, বিষয়গুলো এরকম হার্ড না, যথেষ্ট ছাড় আছে এবং যথেষ্ট আপনার এখানে আমাদের জন্য অপরচুনিটি আছে। এই জন্য আপনি 4 রাকাত পড়লে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে।